এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান কখনো পরের জলসা বন্ধ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? এ কাজ কাফেরদের কাজ, মাহফিল বন্ধ করা কাফেরদের কাজ। সে পুলিশ হোক আর যাই হোক না কেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওরা আবু জাহেলের দলের লোক, ওরা আবু লাহাবের দলের লোক, কথা বলে ঠিক কিনা? দলিল নেবেন? দলিল নেবেন না? আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কি ওলামা ইকরামগণ আছে তো আয়াত কোরআনে? সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা। আমি আলোচনা করব না, শুরুতেই যেহেতু এরকম একটা ব্যাঘাত আমাদের ঘটেছে, কথা বলে ঠিক কি না? এই কাজগুলো কারা করে তার পরিচয় আল্লাহ কোরআনে সরাসরি ফুটে তুলেছে, অন্তত আমরা যেন ওই দলের ভিতরে না পড়ি, কথা বলে ঠিক কি না? কোরআন যারা বন্ধ করে, কোরআনের কর্মসূচি যারা বন্ধ করতে চায়, এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সে কিভাবে সাহেব হোক আর পীর সাহেব হোক আর যাই হোক না কেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করার কর্মসূচি গ্রহণ করে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে দেয় না, ওদের পরিচয় হচ্ছে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের, কথা বলেন ঠিক কিনা? কথাটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। অনেকে জানে যে এখানে আজকে মাহফিল হচ্ছে না, কথা বলে ঠিক কি না? তারা এখানে জায়গা হতো না লোকের। আলহামদুলিল্লাহ 12:10 আমার ফোন দেওয়া হয়েছে যে মাহফিল হবে, তখন তারা আমরা করে রওনা দিয়েছি। এর আগে বলছে হবে না, তা হবে না কেন? বলছে পুলিশ ভাইরা এসে বলছে হবে না। দেখেন দুঃখটা কোথায় লাগে আমাদের। কিছু জায়গায় আমার হিন্দু ভাইরা পূজা করছে, সারা রাত মাইক বাজছে। আমার বাড়ির পাশে আমার হিন্দু ভাইরা, আপনারা খোঁজ খবর নিতে পারেন, সারা রাত মাইক বাজতে আমরা কোনোদিন বলি নাই যে আপনারা কেন আমাদের ডিস্টার্ব করছেন, কারণ তাদের ধর্ম তারা পালন করছে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা বলতে হবে ঠিক কিনা? সব চলছে, সেখানে আমার প্রশাসন ভাইরা নিরাপত্তা দিচ্ছে। আজকে মুসলমানের দেশ, বঙ্গবন্ধু তিনি একজন মুসলিম ছিলেন, তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তার ভিতরে ইসলামের মহব্বত ছিল। আজকে সেই দেশের মানুষেরা কোরআনের মাহফিল বন্ধ করে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে। মনে করেন না দিন এভাবে যাবে। আবু জাহেল মনে করেছিল আমার ক্ষমতা কে নেই, আবু লাহাব মনে করেছিল আমার ক্ষমতা কে নেই, উতবা সাইবা মনে করেছিল আমাদের কথার উপরে কে কথা বলেন, ফিরআউন মনে করেছিল আমার রাজত্ব কেউ নিতে পারবে না, নমরুদ মনে করেছিল আমার রাজত্ব কেউ নিতে পারবে না। আল্লাহ সহজে ধরে না, আল্লাহ যখন ধরে কোন ফিরআউন আর বাঁচতে পারে না। এই শিক্ষা আজকে আমাদেরকে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, কথাগুলো বড় কষ্টে মুখ থেকে বের হচ্ছে। তো আসুন আমরা অন্তত আজকের এই বড় গ্রাম দক্ষিণ পাড়ার বাইতুল মামুর যারা মসজিদে যারা আমরা এসেছি, আমরা কেউ কাফেরদের দলের নাম লিখাতে রাজি। আমি আয়াত পড়েছি, ইনশাআল্লাহ আলোচনা হবে। রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো? কারণ আমরা কারো বানানো কথা বলবো না, পীরের কথা বলবো না, আমার কোন দলের কথা হবে না, কোন নেতার কথা হবে না। কথা হবে যার, যিনি হচ্ছে আমাদের স্রষ্টা, আসমান জমিনের মালিক, গোটা বিশ্বের মালিক, সে আল্লাহর সার্বভৌমত্বের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহর দোয়া হাত তুলে দেখেন। যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই।
আর যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই, সোজা করেন, একেবারে সোজা, তীরের মতন সোজা করেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিক, কিয়ামতের ময়দানে ভিডিও দেখে দেখে আল্লাহ আমাদের মুক্তি দিবেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কণ্ঠ ছেড়ে দেন, ঈমানকে আমাদের মজবুত করতে হবে। আমরা কোনো বাতিলের হুমকি ধুমকে আমরা ঈমান ছাড়তে রাজি না, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। শয়তান আশেপাশে যদি থাকে বুঝতে পারবে না যে কয়টা আছে এগুলো বদরের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আমার মনে হয় জোর হয়নি, আর একটু ভরণ বাড়ানো যায় না? হবে ইনশাআল্লাহ। আমি ব্যাটারি চার্জ দিতেছি, আপনাদের চার্জ উঠবে যদি ঈমান থাকে। যদি ঈমান থাকে চার্জ উঠবে ইনশাআল্লাহ। আর যদি ঈমান ব্যাটারি যদি ড্যাম পড়ে যায়, যতই হাই পাওয়ারের চার্জার দিয়ে চার্জ দেন না কেন, চার্জ হবে। তা আপনাদের ব্যাটারি ড্যাম হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঈমানের ব্যাটারি ড্যাম হলে কিন্তু বিপদ আছে। আমি চার্জ দিতেছি হাই পাওয়ার দিয়ে, কোরআন নামক চার্জার দিয়ে আপনাদের চার্জ ঢুকাচ্ছি। আশা করি ঈমান বাড়বে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে কোরআন বন্ধ করে যারা, তারা তাদের পরিচয় হচ্ছে তারা কাফের। তারা কি? লা তাসমাউ লিহাযাল কোরআন, ওরা বলে কোরআন শোনা যাবে না, শুনতে দেওয়া যাবে না। তা আসুন আমরা ওই দলের ভিতরে যেন না পড়ি, আমরা ঈমান আর আমল নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ যেন আমাদের বেহেশতি মানুষ হিসেবে কবরে নেয়। আমরা